হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি মারুফা আক্তার শাওনা কালার প্রেস থেকে লাইভে চলে আসলাম হঠাৎ করে গল্প করতে নিশিরাত্রে। আমার আসলে ঘুম পাচ্ছে না একেবারেই, আর আমি শোয়ার পরে ট্রাই করে যদি ঘুম না আসে আমার খুবই খুবই বিরক্ত লাগে। মানে আমার ব্যাপারটা হচ্ছে আমি শুয়ে পড়বো আর 5 মিনিটের মধ্যে ঘুমা যেতে হবে। আমি শুইলাম 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, ঘুম আসতেছে না। আমি খুব প্যারা খাই। সো আমি একা একা কেন প্যারা খাবো? আমার মতো যারা রাত জাগা পাখি আছে, যারা প্যারা খায়, তাদের জন্য হচ্ছে আমি লাইভ হয়েছি। সো সো আপনারা কারা কারা আছেন চলেন একটু গল্প করি, জীবন নিয়ে গল্প। আচ্ছা, একটা মজার খেলা খুলি। হ্যাঁ, আপনারা একটা কোয়েশ্চেন, এটা আমি একবার গ্রুপে খেলছিলাম, সো আজকে চলেন আবার খেলি। আপনারা আমাকে একটা কোয়েশ্চেন করবেন, আমি অনেস্টলি অ্যান্সার দিব, আর তার বিনিময়ে আমাকে যে কোয়েশ্চেনটা আপনি করেছেন তার বিনিময়ে হচ্ছে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করব, সেটার অনেস্টলি অ্যান্সার আপনারা কমেন্ট করবেন। ওকে, খুবই সিম্পল একটা গেম। আর এর ফাঁকে হচ্ছে আমি আপনাদেরকে 3টা ব্লাউজও দেখাবো, যে 3টা ব্লাউজ আমাদের কালেকশনের সবচেয়ে সুপার হিট। সো এই 3টা ব্লাউজ আমি জাস্ট এমনিতেই দেখাচ্ছি, স্টকে আছে। সো যারা স্টকে পাচ্ছিলেন না তারা এই যে এই ব্লাউজটা আপনারা কোয়েশ্চেন করতে থাকেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়া শুরু করব, এবং আমিও কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুপার হিট ব্লাউজটা, জিগজ্যাগ জিগজ্যাগ ডিজাইনের মাল্টি কালারের মধ্যে যে কোনো কিছুর সঙ্গে পরে ফেলতে পারবেন। খুবই সুন্দর, মাত্র 750 টাকা, 12 ইঞ্চি হাতা, পেছনে হুক। ওকে, সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলে ওটা কনফার্ম হয়ে যাবে। এটা অ্যাভেলেবেল আছে, আপনারা যারা জানেন না এখনও, এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, অনেকেই জয়েন করেছে হচ্ছে এই টাইমে। আদি বাপু লিখেছে এই টাইমে। হ্যাঁ, এই টাইমে দেখেন আমি একদম মেকআপ টেকআপ তুলে শুয়ে পড়েছিলাম যে ঘুমাবো, বাট আমার কিছুতেই ঘুম আসতেছে না। আমি কী করবো বলেন? তাই ভাবলাম আপনাদের সঙ্গে গল্প করি। আচ্ছা আচ্ছা, হ্যালো নাইট কুইন, হ্যালো রত্না আপু। আচ্ছা, আয়েশা সিদ্দিক আপু লিখেছে হ্যালো আপু, হ্যালো আপু। ইসরাত জাহান রত্না আপু লিখেছে হাই আপু, হ্যালো আপু। আপু ব্লাউজ মেজারমেন্ট নিতে পারছি না বলে অর্ডার দিতে পারছি না। ব্লাউজের মেজারমেন্ট নেওয়া খুব সহজ। ব্লাউজের মেজারমেন্ট কিভাবে নেবেন? আমার হাতের কাছে ফিতা নেই, না হলে দেখিয়ে দিতাম। এই যে হাতের জয়েন্টটা আছে না, এই হাতের জয়েন্ট থেকে আরেক হাতের জয়েন্ট পর্যন্ত টেনে মাপবেন, এরকম করে টেনে ধরে মাপবেন। ঠিক আছে? ফিতাটা দিয়ে, তাহলেই হচ্ছে ব্লাউজের সাইজ জেনে যাবেন। হ্যালো সাইমা সুলতানা আপু। রত্নাপু লিখেছে চিমটি আমারও এরকম হয়, ঘুম না আসলে এই অবস্থা হয়। হ্যাঁ, মানে ঘুম না আসাটা খুবই বাজে একটা অসুখ, মানে খুবই বাজে। যাদের ঘুম হয় না তারা বুঝে যে ঘুম না আসার যন্ত্রণা যে কতখানি। সো আমি হচ্ছে এই একটা অবস্থা থেকে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার ভালো লাগছে না, আমি আপনাদের সঙ্গে গল্প করি, হয়তো গল্প করলে ভালো লাগতে পারে। ওকে, সো আমি আবারও গেমের রুলসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, আমি অনেস্টলি অ্যান্সার দিব। আই উইল বি অনেস্ট। ঠিক আছে? ডাউট রাখার কোনো দরকার নাই, বাট ডিসেন্ট কোয়েশ্চেন হতে হবে। ডিসেন্ট কোয়েশ্চেন না হলে গেম আসলে ফেয়ার হয় না, তাই না? আর হচ্ছে সেইটার বিনিময়ে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করলাম, লাইক রত্নাপু আমাকে একটা কোয়েশ্চেন করলো, আমি অ্যান্সারটা দিব, তারপর রত্নাপুকে আরেকটা কোয়েশ্চেন করবো, রত্নাপু সেই অ্যান্সারটা কমেন্টে লিখবে। ওকে, সো এটা হচ্ছে গেম রুল আমাদের। দেখি, আপনার স্টাডি কমপ্লিট লিখেছে হচ্ছে মেহজাবিন রহমান উপমা আপু। আমার স্টাডি কমপ্লিট হয়ে গেছে 2017-এ, MBA কমপ্লিট করেছি 2017-এ। ওকে, আপনার স্টাডি কমপ্লিট? আমার কোয়েশ্চেন আপনার প্রতি উপমা আপু, আপনার স্টাডি কমপ্লিট? কিসে পড়ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যালো লামিয়া, কি অবস্থা, কেমন আছিস? নীলিমা আপু লিখেছে হাই আপু। হাই 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 সবাইকে হাই। এই রাত বিরাতে আমি মনে হয় এই প্রথম, না এর আগে একবার এসেছিলাম, এই প্রথম না, এর আগে একবার পেইন্ট করতে করতে রাতের বেলা লাইভ এসেছিলাম, আর গল্প করতে এই প্রথমই আসলাম। গল্প করতে এর আগে আসি নাই। আজকে আমাদের নতুন 3 পিসের লাইভ হয়েছে, যারা মিস করে গেছেন তারা 3 পিসের লাইভটা হচ্ছে দেখতে পারেন। 3 পিসের লাইভটা দেখলে আশা করি 3 পিস পছন্দ হবে। শর্মি, তোমার সঙ্গে আমার কথা বলা দরকার, কতদিন কথা হয় না।
কতদিন কথা হয় না আপু, ইনবক্স করেছি, দেখবো আপু। আসলে ইনবক্স চেক করার মতো এনার্জি আমার নাই, আমি গল্প করতে আসছি খুবই কম এনার্জি নিয়ে। ইনবক্স কিছু তাও চেক করেছি, কিন্তু পরে মনে হলো এই মানে একা একা আমি এতক্ষণ করতে পারবো না। কালকে মডারেটররা এসে অবশ্যই ইনবক্স চেক করে দিবে। একটু ইমার্জেন্সি হলে একটু ধৈর্য ধরে থাকেন আপুরা, কালকে অবশ্যই রেসপন্স পেয়ে যাবেন 10টার পর থেকেই, 10টার পর থেকেই। আচ্ছা, লামিয়া লিখেছে এই তুমি আমাকে ভালোবাসো, এখানে একটা সারপ্রাইজিং সাইন, এক্সক্লামেটরি সাইন। এটা কেন? এটা তো কোশ্চেন হয় নাই, স্টেটমেন্ট হয়ে গেছে, সারপ্রাইজিং স্টেটমেন্ট হয়ে গেছে এটা। আমি মাত্র এই আমিরা রায়তার সাথে আম ভর্তার ভিডিও দেখছিলাম। হ্যাঁ, রায়তার হচ্ছে আম টক যে কোনো জিনিস রায়তার খুব পছন্দ, মানে ও কান ঝালাপালা করে ফেলে, তেঁতুল খাবো, আম খাবো, এই খাবো, আম সত্ত্ব খাবো, মানে ওর টক খুব পছন্দ। সো আমরা চেষ্টা করি ওকে টক জিনিসপত্র দিয়ে বসায় রাখতে। আর ছোটটা হচ্ছে টকও খায় না, ঝালও খায় না, সে টুকটাক মিষ্টি খায়, সে কিছুই খায় না আসলে, সে খুবই শুকায় গেছে, আমিরাটা একদম শুকায় গেছে। আপনারা ওর জন্য একটু দোয়া করেন তো, আমার গুলটুটা যেন একটু সুন্দর গুলটু সুস্বাস্থ্যের অধিকারী যেন হয়ে যায়। আচ্ছা, এই রাতে কত সুন্দর সুন্দর শুভাকাঙ্ক্ষী এই মিষ্টি মেয়েটার গুলু বাচ্চা। থ্যাংক ইউ রত্না আপু ফর লাভিং মি সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো আছি, আমিও ভালো আছি। ঘুমটা হলে আর একটু ভালো হতো, ঘুম হচ্ছে না, সো একটু কম ভালো আছি, বাট স্টিল গল্প করতে খুব ভালো লাগছে, গল্প করতে ভালো লাগছে। ব্রাউনিয়া আপু লিখেছে সুন্দরী আপুটা, এতটাও সুন্দর না, কিন্তু আপনারা এত সুন্দরভাবে দেখেন। স্পেশালি আমি নর্মালি যখন আসি তখন আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেন, মানে আমি যখন মেকআপ ছাড়া আসি সেটা আমি অনেক এনজয় করি, আমি এটা মানে মন থেকে পছন্দ করি। উপমা আপু লিখেছে সেম টু মি, 2017-এ MBA, নাইস। চিমটি ভ্যাকসিন নিয়েছেন? ঐশী সাহা কথা আপু লিখেছে ভ্যাকসিন নিয়েছেন? আমি ভ্যাকসিন এখনও নেই, এলিজিবল হয়েছি কি এখনও, শুধু ওই যে 60 বা 40-এর উপরে যারা ছিল তাদের, না, ভ্যাকসিন নেওয়া হয় নাই আমার এখনও। আপনি ভ্যাকসিন নিয়েছেন আপু? ঐশী আপু, তোমাকে পাই না খুঁজে তাই লাইভে চলে আসলাম। রিয়েলি? আমি কতবার তোকে অপশন দিয়েছি আসার, কতবার তোকে দাওয়াত করেছি, তুই একবারও আসিস নাই, আবার এখন বলে তোমাকে খুঁজে পাই না তাই খুঁজে লাইভে চলে আসলাম। ইস, বললো আর আমি বিশ্বাস করলাম। তখন অবশ্য আপু আর আপনি, ও আচ্ছা শর্মি, তখন অবশ্য শর্মি কি লিখছে উপরে পড়ে নেই, মনে আছে আমার কালার করতে করতে ব্যাটারির চেঞ্জ, হ্যাঁ রাইট, কালার করতে করতে ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আজকেও কত পার্সেন্ট আছে আমি জানি না, 45% আছে। আমার এটা খুবই বাজে অভ্যাস, আমি মোবাইল চার্জে দেই না। আমার মোবাইল সবসময় শুভ চার্জ দেয় এবং আমাকে সবসময় বলে যাচ্ছে ও চার্জ না দিলে আমি আসলেই ডিসকানেক্টেড হয়ে যেতাম, মানে আমার মোবাইল বন্ধ হয়ে গেলেও আমার তেমন কিছু যায় আসে না, এরকম একটা ভাব। সো শুভ অলওয়েজ চার্জ দিয়ে আমাকে মানে এই বিপদ থেকে উদ্ধার করে, না হলে আমি খুব প্রবলেমে পড়ে যাই। আচ্ছা, তখন আমরা আপনি বলতাম শর্মি, তাই না? আপনি আপু আপনার বিজনেস শুরু করার গল্প শুনতে চাই। এটা তো লম্বা গল্প, অবশ্যই এটা ভালো, গল্প বলতে বলতে ঘুম চলে আসবে, আমার বিজনেস শুরু করার গল্প সুন্দর। শুরু করেছিলাম হুট করেই, এটা তো অনেক জায়গাতেও বলেছি এ নিয়ে, যে আমার করা ডিজাইন বা আমার করা জামার যে প্যাটার্নে আমি করতাম বিভিন্ন ডিজাইন, এবং খুব মিক্স ম্যাচ করে করতাম, এই কাপড় ওই কাপড় জোড়া লাগিয়ে এই কাপড়ের মধ্যে চুমকির কাজ করে, মানে আমি সেই 2007-এই হচ্ছে কারচুপির কাজ পুঁতি দিয়ে হাতে বসে বসে করে জামা বানিয়েছি। সো আমার জামাগুলো একটু ডিফারেন্ট হতো, কারণ আমি হচ্ছে নিউ মার্কেট বা গাউসিয়া থেকে জামা বা যেগুলো হচ্ছে আমাদের মার্কেটে পাওয়া যায় ওরকম জামা কম পরতাম, নিজে বানিয়ে গজ কাপড় কিনে বানিয়ে ম্যাচিং করে বেশি পরতাম। সো সবাই খুব পছন্দ করতো। তো সেখান থেকে ইউনিভার্সিটিতে ওঠার পরে যখন টিউশনি শুরু করলাম, আমি কিন্তু অনেক টিউশনি করেছি,
আপনারা যারা স্টুডেন্ট আছেন আমার লাইভে, তারা চেষ্টা করবেন স্টুডেন্ট লাইফ থেকেই যেন কিছু একটা করা যায়, মানে ইন্ডিপেন্ডেন্ট যেন হওয়া যায়, ঠিক আছে? এমন না যে চাকরি পেয়ে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আপনি টিউশনি করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন। আমার মনে হয় স্টুডেন্ট থাকাকালীন অবস্থা থেকে স্বাবলম্বী থাকাটা খুব জরুরি। মানে তখন ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি মানে হচ্ছে বাবা মার কাছ থেকে টাকা নেওয়াটা আমি একটু ডিসকারেজ করি, কারণ আমার মনে হয় এই বয়সটা যথেষ্ট বয়স নিজের খরচটুকু নিজে আর্ন করার মতো বয়স আসলে। আর 19-20 বছর বয়স যথেষ্ট। একটা দুটো টিউশনি করলেই আমাদের খরচ হয়ে যায় কিন্তু, তাই না? সো আমি অ্যাট এ টাইম 3টা টিউশনিও করতাম। তো টিউশনি করতাম প্লাস হচ্ছে আমার পরিচিত একটা সমবায় সমিতি ছিল, তো ওই সমিতি থেকে কিছু টাকা আমি উঠিয়েছিলাম। সেই টাকা দিয়ে হচ্ছে প্রথম লটের হচ্ছে আমি প্রোডাক্ট বানাই, সেটা ছিল কুর্তি। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমার বিজনেসের শুরুতে কিন্তু আমি ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করেছি। একদম শুরু থেকেই যে দেশি প্রোডাক্ট, নট লাইক দ্যাট, ইন্ডিয়ান প্রোডাক্ট আমি সেল করেছি। বাট সেটা শুধুমাত্র একটা সিরিজই, মানে একটা সিরিজই, জাস্ট একটা সিরিজের ক্যাটালগের ড্রেসই হচ্ছে আমি সেল করেছিলাম। বাট তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি আমাদের দেশীয় ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলে আরও বেশি কমফোর্টেবল হব, কারণ আমি নিজে হচ্ছে দেশি ম্যাটেরিয়াল বানিয়ে পড়ি। সো ওগুলাই যেহেতু মানুষজন পছন্দ করে, আমার জন্য আমার দেশীয় ম্যাটেরিয়াল নিয়ে কাজ করাটা কিছুটা সহজ। তো ওই কারণেই বেসিক্যালি আস্তে আস্তে শুরু করলাম, এবং তারপর থেকে আর ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন বা পাকিস্তানি প্রোডাক্ট বলেন বা ইউএসের প্রোডাক্ট বলেন, কোনো প্রোডাক্টই আর উঠানো হয় নাই, দেশীয় ম্যাটেরিয়াল নিয়েই কাজ করছি। সো হঠাৎ করে 2014 সালের জুন মাসে হঠাৎ করে মনে হলো পেজটা খুলে ফেললাম। পেজের নামকরণ করেছে কিন্তু আপনাদের ভাইয়া, ঠিক আছে? পেজের নামকরণ করেছে হচ্ছে আপনাদের ভাইয়া। কালার ক্রেজ নামটা হচ্ছে শুভর দেয়া। সো আপনারা যারা কালার ক্রেজ নামে চিনেন, তার মধ্যে অন্যতম অবদান হচ্ছে শুভর, নামটা ও সিলেক্ট করেছে। সো এই আর কি। তারপর আমরা কুর্তি বানালাম, আমি নিজস্ব ডিজাইনে কয়েকটা শ্যুট করলাম। শ্যুট করার পরেই দেখি হচ্ছে কুর্তি বানানোর পরে ফ্রেন্ডদেরকে ধরাধরি করলাম, দোস্ত একটা ছবি তুলে দে, দোস্ত ছবি তুলে দে। আমি অনেক জ্বালাইছি আমার ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? আগে পরে আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে এবং আমি খুবই গ্রেটফুল তাদের প্রতি যে তারা তখন সার্ভিস দিত, কারণ তখন ডিএসএলআর থাকাটা না খুব নর্মাল কিছু ছিল না। একটা ভালো শ্যুট করতে গেলে একটা ভালো ক্যামেরার প্রয়োজন। আমার ক্যামেরা ছিল বাট ডিএসএলআর ছিল না। সো এই হচ্ছে মোটামুটি হিস্ট্রি, যে নিজে ডিজাইন করে কুর্তি বানানোর পর থেকে আস্তে আস্তে হয়ে গেছে, এই আর কি। স্ট্রাগলের কথা বলবো না, স্ট্রাগলের কথা বলে আজকে রাতে আমার এই ডিপ্রেশনের রাতে আর ডিপ্রেশন বাড়াইতে চাচ্ছি না। এমনিতে ঘুম হচ্ছে না, এটা নিয়ে আমি ডিপ্রেসড, ঘুম হচ্ছে না। আচ্ছা, ফেরজানা লিমা আপু হচ্ছে কোশ্চেন করেন নাই, শুনতে চেয়েছেন, শুনিয়েছি। এবার আপনি বলেন আপনি কি করেন, কোথায় আছেন, আপনার হবি কি বলতে পারেন আমাকে। ফেরজানা লিমা আপু, তুমি এত গুণী কেন? আমি এত গুণী না, আমি খুবই স্বল্প গুণের অধিকারী একজন মানুষ, কিন্তু আমার কাজগুলো আমি নিজের হাতে করতে পছন্দ করি। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন দেখে আমার ছোট ছোট কাজগুলোও আপনাদের অনেক ভালো লাগে। এটাই হচ্ছে মেইন রিজন, আর কোনো কিছুই না। আমার চেয়ে ট্যালেন্টেড লোকের তো অভাব নাই আপু পৃথিবীতে। বাট এটাও না যে আমি নিজেকে হচ্ছে আন্ডার এস্টিমেট করছি বা ডিমিন করছি, তাও না। আমি যেটুকু পারি সেটুকু করি, বাট এত গুণী না। আচ্ছা আপু, বিজনেসে কতটুকু সময় দেন রোজ? ঘুম ছাড়া বাকি সব সময়, যদি আমি সুস্থ থাকি সেক্ষেত্রে ঘুম ছাড়া। আমি ঘুম থেকে উঠে পেজে ঢুকি, ঘুমাতে যাওয়ার আগেও পেজে ঢুকি। সো সারাদিন সময় দেই। ইশরাত জাহান আপুর কোয়েশ্চেন অ্যান্সার দিলাম। সো আমি ইশরাত জাহান আপুকে একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে আপু কিসে পড়েন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, এবং কালার ক্রেজকে কবে থেকে চিনেন? ইশরাত জাহান আপুর জন্য কোয়েশ্চেন হচ্ছে কালার ক্রেজকে কবে থেকে চিনেন। ওকে, আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি না, অ্যান্সারগুলো দিতে হবে কিন্তু। এই তুমি আমাকে ভালোবাসো? নাও ঠিক করে দিছি। হ্যাঁ আমি তো ভালোবাসি। তুই কি বাসিস না? তুইও বাসিস আমি জানি। তুই কবে আসবি বাসায় সেটা বল, কবে আসতেছিস বাসায়? লামিয়া, ঠান্ডা লাগছে? শর্মি অলওয়েজ আম্মা ক্যাটাগরির কোয়েশ্চেন করো। ও ঠান্ডা লাগে নাই আম্মা, আমার ঠান্ডা লাগে নাই। আমি
গলা হয়তো হালকা বসে আছে, একটা লাইভ করেছি তো ইদানিং প্রেশার নিতে পারি না ভয়েসে। আচ্ছা, বিয়ে কত বছর হচ্ছে আপু? 3 বছর হয়ে গেছে, মার্চের 23 তারিখে আপনাদেরকে ছবি দেখাবো। নীলিমা বড়ুয়া আপু, নীলিমা বড়ুয়া আপু লিখেছে বিয়ের কত বছর হয়েছে? 3 বছর হয়ে গেছে, সাকসেসফুলি 3 ইয়ার্স গন। আর হচ্ছে কি, পরিচয়ে অনেক বছর। নীলিমা বড়ুয়া আপুর জন্য কোশ্চেন হচ্ছে, কালার ক্রেসকে কিভাবে চেনেন? কিভাবে চেনেন মানে কার মাধ্যমে চেনেন? নীলিমা বড়ুয়া আপুর জন্য এই কোশ্চেনটা থাকলো। অরোরা নিলয় আপু লিখেছে, ব্লাউজটা বাসায় ডেলিভারি নিয়েছে মা, কিন্তু আমার এখন বাসায় যেতে ইচ্ছা করছে ব্লাউজটা ট্রায়াল দিতে, কিন্তু পারছি না, এত সুন্দর। মা বলল যাক আলহামদুলিল্লাহ, আন্টি পছন্দ করেছে। আমি মুরব্বী যারা আমার ক্রেতা থাকে, আমি সবসময় খুব টেনসড থাকি যে যেহেতু মুরব্বী তারা একটু সেন্সিটিভ হয় এবং কোয়ালিটি নিয়ে অনেক বেশি কনসিয়াস হয়। সো আন্টিদেরকে স্যাটিসফাই করা হচ্ছে অনেক কঠিন কাজ। যদি আন্টি খুশি হয়ে থাকে দেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাজিয়া নিউর আপু লিখেছে, আমি ভ্যাকসিন নিয়েছি, প্রথম হয়ে গেলাম। আমি না ভ্যাকসিন নেই নাই এখনো, নিতে হবে তাই না? জলদি জলদি নেওয়ার ব্যবস্থা করতে হবে, ভ্যাকসিন নিতে হবে। চিমটি, আমিও 10% হওয়ার পর চিন্তা করি আর কতক্ষণ চলবে। তোমার সঙ্গে যে আমার কত কিছু মিলে, আল্লাহ, হিসাব আমাদের লিখে লিখে রাখতে হবে, বুঝছো? এগুলো আমাদের কি বলবো, কমন ক্যারেক্টারিস্টিক্স। জুবাইর ভাইয়া লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, ছোট ভাই বড় ভাই যেটাই হন না কেন, থ্যাংক ইউ। আপু আপনার মুখে তিল নাই কেন? কারণ উঠিয়ে ফেলেছি, আঁচিল ছিল এখানে একটা, সো ওটা উঠিয়ে ফেলেছি, একটু ডিস্টার্ব করছিল। ফিওনা লিখেছে, ইয়েস ইউ ইনভাইটেড মি লাস্ট টাইম টু, বাট তখন থেকে আমি কোভিড সাসপেক্টেড, ভাগ্যিস যাই নাই। তোমরা সেফ আছো? আলহামদুলিল্লাহ। নিজের যত্ন নে ফিওনা, নিজের যত্নের উপরে আর কোনো কিছু নাই, ঠিক আছে? এই মানে এই টাইমটা তো আসলে আমরা কম বেশি মোটামুটি সবাই সাফার করতেছি, নিজের না হলেও আত্মীয় স্বজন, নিজের না হলেও ঘরের মানুষজন। সো আই নো, ইভেন আমি নিজেও তো ছিলাম, তোমার ভাইয়াও ছিল। সো একটু সাবধানে থাক আর ভয় পাইস না, আই থিঙ্ক সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার এই যে খুব বেশি কিউরিয়াস হয়ে গেলে প্রবলেম। একটা লাল দাগ ব্রণ উঠছে ভাই, এই জন্য লাল দাগ, মেয়েদের গালে ব্রণ উঠেই। আচ্ছা, অভি ভাই কি লেখছে আমি আসলে বুঝি নাই, আমি স্কিপ করলাম। আপু কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছিলাম। আপনি কোথায় ছিলেন? উপমা আপু কোন ইউনিভার্সিটিতে ছিলেন, কিসে পড়েন, ডিটেলস বলেন, কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আচ্ছা, হ্যাঁ শর্মি রিপ্লাই করে দিছে জাহাঙ্গীরনগরের। আপু তুমি এত সুন্দর কেন? তুমি তো হইছো চাঁদের পরি আর জাতির ক্রাশ, তোমার ওই মিষ্টি মিষ্টি হাসি দেখলেই মুগ্ধ হয়ে যায়। রাধিকা আপু একটু বেশি বলে ফেলছেন না এবার? বেশি বললে সেটা রিয়েলিটি থাকে না, বুঝছেন? কোনো কিছু বেশি বললে সেটা যে রিয়েল না সেটা প্রমাণ হয়ে যায়। স্বল্প স্বল্প ইয়ে করেন, প্রশংসা করেন, তাহলে মনে হবে রিয়েল। ওকে, বেশি বলে ফেললে সেটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। ভাইয়া পাশে থাকে না রাতে? ভাইয়া পাশে, সামনে, পিছনে সব দিকেই থাকে, বাসায় থাকে। রাতে মানে ভাইয়া থাকে কি থাকে না, এটা কেন এই লাইভে হচ্ছে কোয়েশ্চেন করতে হবে কেন? ভাইয়াকে যেহেতু বিবাহ করেছি, ভাইয়া তো থাকবেই, তাই না? ক্যামেরার কথা বললা তাই একটা কথা মনে পড়লো। আমরা স্কুল লাইফে টাকা দিয়ে ফিল্ম কিনতাম ক্যামেরার, এক্স্যাক্টলি র্যাক ডেতে, তাই না? ওই যে সমাপনী দিনে, 1 সপ্তাহ আগে হয়তো সমাপনী বিদায় অনুষ্ঠান, তখন আমরা ফিল্ম কিনতাম।
এক একজনের 5টা করে পিক বরাদ্দ থাকতো, একটাতে মেবি 30-32টা করে পিক তোলা যাইতো, সবাই ভাগে। এক্স্যাক্টলি সেম ঘটনাটা আমাদেরও হয়েছে। আমরা হচ্ছে সমাপনীর দিন হচ্ছে এরকম করে হচ্ছে সবাই মিলে ইয়ে কিনছিলাম, রিল কিনছিলাম। সো ওইটা দিয়ে কোনো রকমের ছবি তোলা হয়েছে ভাগে যোগে, বুঝছো, যে কটা পাইছি তুলছি, এরকম একটা অবস্থা। তখন 2টা রিল কেনারও টাকা ছিল না। ওকে, আচ্ছা আপু, আপনার পেজ থেকে খুব সুন্দর একটা ব্লাউজ নিয়েছি, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আলিশা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো? এটা মোস্ট আস্কড কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে BBA করেছি এবং আমার পড়াশোনা শেষ, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই বুকে আসতে চায়। মানে আমি 1 মিনিট নীরবতা পালন করলাম ওনার কমেন্টটা দেখে। বাসায় যদি মা থাকে, মা তো অবশ্যই থাকে, মা ছাড়া তো আর পৃথিবীতে আসেন নাই, কাইন্ডলি মার বুকে গিয়ে মাথা রেখে বলেন যে জীবনে মা অনেক খারাপ কাজ করেছি, এই কাজ করেছি, মেয়েদের সাথে এই ব্যবহার করেছি, আমাকে মাফ করে দেন মা। আমাকে জন্ম দিয়ে আপনি যে পাপটা করেছেন সেই পাপ থেকে আপনাকে, মানে আমি মাফ চেয়ে সেই পাপ থেকে আপনাকে উদ্ধার করতে চাই। আপনার বাসায় তো মা আছে, তাকে গিয়ে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে এই কথাগুলা বলেন। শুধু জন্মালেই মানুষ হওয়া যায় না। আপনার মাও যদি জানে আপনার মতো একজন মানুষকে সে জন্ম দিয়েছে, সেদিন থেকে আপনার পরিচয় আর দিবে না। আপনার মা যে সে, সেটার পরিচয় আর দিবে না। লকডাউনটা গেলেই আসবো, তোমাকে আমি অনেক মিস করি। আমি সবাইকেই মিস করি, বাট আমি এত ব্যস্ত থাকি রে, আমার মানে আমি ডাইনে বাইনে বাইরে টাকানোর কোনো সুযোগই পাই না। ইভেন আমি পেজ থেকেও যে টুকটাক লাইভে আসি খুব কম, মানে কতদিন পরে চিটচাট লাইভে আসলাম আমি মনে করতে পারছি না। শান্তা আমি ঢাকায় থাকি। আচ্ছা, আবার লেখে কিছু বলো। আচ্ছা, ইশরাত জাহান আপু হচ্ছে, আচ্ছা সাইমা সুলতান আপু, আপু আপনাদের নিজেদের শপ আছে নাকি অনলাইন? শপ বলতে একটা স্টুডিও শপ আছে আমার বাসার সাথে অ্যাটাচ, সেখানে আপনারা আসতে পারেন, কিন্তু করোনার জন্য আপাতত বন্ধ আছে। আর আমাদের শোরুম বেশ কয়েকটা দেখা হচ্ছে, কোথায় ফিক্স হবে এখনও শিওর হয় নাই। এই সুসংবাদ যদি জলদি যেন দিতে পারি সেই দোয়া করেন আপু, সাইমা আপু। আচ্ছা, ইশরাত জাহান আপু লিখেছে অনেকদিন আগে থেকেই চিনি, বাট ফলো কয়দিন আগে করেছি, সরি ফর দ্যাট। সমস্যা নেই, ইটস ফাইন। হাজার গ্রুপ, হাজার পেজ এখন, তারপরেও যে 123 জন আমাকে দেখছে, আমি এটা দিয়েই কৃতজ্ঞ। আমি আসলে যেটা আছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। যেটা নাই সেটার পেছনে শ্রম দিতে হবে, মেধা খরচ করতে হবে, পরিশ্রম করতে হবে, বাট স্টিল হোয়াট আই হ্যাভ সেটা অন্য অনেকদের চেয়েতেও হয়তো বেশি। সো আমি এভাবে চিন্তা করি। অনার্স সেকেন্ড ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলা সাহিত্যের ছাত্রী, সেরা। রায়হান উদ্দিন অভি, আমি তো আপনাকে চিনি না। একজন লিখেছে আপু তোমার দোকানে ব্রা আছে, আপনি যদি পরেন গ্যারান্টি দেন তাহলে আমার দোকান লাগবে না, আমি কিনে আপনাকে পার্সেল পাঠিয়ে দিব, আপনি সেই ব্রা পরে সারা এলাকা ঘুরে বেড়াবেন, ঠিক আছে? ওকে, একটা গান গাও। আমি গান পারি না রে ভাই। আপু আঁচিল কিভাবে রিমুভ করেছো? আঁচিল ছোট্ট একটা অপারেশন লাগে আঁচিল রিমুভ করতে। এই যে আমার এইখানে ছিল হালকা, এই যে দেখেন এইখানটাতে ছিল আঁচিলটা, ওটা হালকা করে হঠাৎ করে দেখলাম ব্যথা লাগতেছে, তো খুব ভয় পেয়ে গেছিলাম। আঁচিল থেকে ক্যান্সার হওয়ার নাকি একটা সম্ভাবনা থাকে, তো সেই ভয়ই হচ্ছে 3 বছর আগেই তো ফেলে দিলাম, বিয়ের 1 মাস পরেই। সো আমি হচ্ছে অপারেশনটা করিয়েছি অ্যাপোলো হসপিটালে, এখন তো এভারগ্রিন নাম, অ্যাপোলোরও নাম চেঞ্জ হয়ে গেছে, কি যুগ আসলো। সো অ্যাপোলোতে করাইছিলাম, ডক্টরের নাম মনে নাই। ছোট্ট একটা অপারেশন, জাস্ট 15 মিনিটও লাগে নাই, 10-15 মিনিট লাগছে, এটা
সরিয়ে দিতে। অবনী তাসনিম আপু লিখেছে, আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। গ্রেট। পড়াশোনার এই স্টুডেন্ট লাইফটা এনজয় করবেন। এই স্টুডেন্ট লাইফটা না কখনো আর ব্যাক আসবে না, মানে এটা আসলেই আর কখনো ব্যাক আসবে না। আমার মনে হয় যে যারা এখনও স্টুডেন্ট আছেন তারা এখনও অনেক লাকি, এখনও ফ্রি বার্ড, একদম যেভাবে খুশি সেভাবে ঘুরতে পারছেন। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি ফ্রি বার্ডই ছিলাম, একটু বেশি বেশি ফ্রি বার্ড ছিলাম, পড়াশোনা খুবই কম করেছি, কিন্তু আই মিস দ্যাট লাইফ। আমি আমার ক্যাম্পাস লাইফ অনেক মিস করি। ওকে, আলহামদুলিল্লাহ, নাও রিকভারিং আপু, তোমরাও সেফ থেকো। ফিওনা লিখছে, আচ্ছা, লাভ ইউ a lot and you are looking so beautiful. I am falling in love with your skin again. আমার স্কিনের অবস্থা ভয়ঙ্কর। যারা সামনাসামনি দেখে তারা হচ্ছে বুঝতে পারে যে স্কিন আসলে ঠিক নাই, প্রতিদিন মেকআপ নিতে হয়, সো স্কিনটাকে ঠিক রাখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি আজকের এই চিটচ্যাট লাইভ কেউ শেয়ার করে দিচ্ছেন? না হলে এত অদ্ভুত অদ্ভুত কমেন্ট আসতেছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার লাইভে তো এত অদ্ভুত কমেন্ট আসে না। আজ আপনারা কি কোথাও শেয়ার করে দিচ্ছেন? সত্যি করে বলেন তো। আপু, আপনার এসএসসি কত সনে ছিল? আমার এসএসসি হচ্ছে 2007। আমি বুড়া হয়ে গেছি একদম। আপনার এসএসসি কত ছিল? নওরিন স্মিতা আপু, আপনার এসএসসি কত সালে ছিল? শর্মি লিখছে, মিস্টার মাহবুব আলম ভাই, মেয়েদের লাইভে আসেন কি? জ্ঞান অর্জন করতে, বুঝছো, জ্ঞান অর্জন করতে আসে, অনেক কিউরিয়াস। আচ্ছা, যারা বুকে আসতে চায় দল বেঁধে আসেন। আমি একবারের জায়গায় মানে 10 বারের জায়গায়, একবারের জায়গায় 10 বার বলতে পারবো না। সেটা হচ্ছে যে বাসায় আছেন আপনি, যে মহিলার গর্ভ থেকে পয়দা হয়েছেন, সেই মহিলাকে গিয়ে জড়ায় ধরে মাফ চান, বলেন যে মা, জীবনে অনেক ভুল করেছি, মেয়েদের সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনার এই গুনাহর ভার আপনার বাবা মায়ের উপরে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আপু, আপনার শপটা কোথায়? মিরপুর ডিওএইচএস। লুঙ্গি আছে হচ্ছে, লুঙ্গি তো আছে, লুঙ্গি থাকবে না কেন? লুঙ্গি আমার কাছে থাকুক, আর হচ্ছে দোকানে থাকুক, আর চকবাজারে থাকুক, আর বাবুরহাটে থাকুক। বাবুরহাটে চলে যান, বাবুরহাটে একদম পাইকারি দরে লুঙ্গি পাবেন। শোরুম থেকে কিছু বানান ঠিক করে আসেন। আচ্ছা, আশিক সরকার লিখেছে, আচ্ছা, জাস্ট টেল মি ওয়ান থিং, মানে আপনারা এই ইনার নিয়ে এত ফ্যান্টাসাইজ কেন? মানে কি মনে হয় যে একটা মানুষ ইনার নিয়ে আপনাদের এত সেক্সিজম কেন? মানে কেন? একটা ইনার তো একটা স্বাভাবিক পোশাক, তাই না? একটা ইনার হচ্ছে একটা ছেলে বা মেয়ের দুজনেরই খুব স্বাভাবিক একটা পোশাক, যেটা ছাড়া আমরা বাইরে যেতে পারি না। ছেলেদের ক্ষেত্রেও সেম, মেয়েদের ক্ষেত্রেও সেম। একটা থ্রি পিসের মতোই হওয়া উচিত ছিল একটা ইনার নিয়ে কথা বলার মতো। বাট একটা মেয়েকে বিব্রত করার জন্য আপনারা কত কিছু বলছেন। বুকে আসতে চান, তারপরে আমার গালে দাগ কেন, তারপরে হচ্ছে আমার পেটে ব্রা পাওয়া যায় কিনা, তারপর হচ্ছে আমি ব্রা পরি কিনা, তারপর হচ্ছে আরও অনেক কিছু। মানে আপনারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন যাতে একটা মেয়ে খুব বিব্রত বোধ করে। বাট স্টিল আমি কিন্তু আমার জায়গাতেই আছি। একজন লিখেছে, হাই সেক্সি। ও মাই গড, আপনারা একবার জাস্ট চিন্তা করে দেখেন যে সমাজের মানে কোন স্তরে বসবাস করেন, কোন স্তরে। হ্যাঁ, সমাজের অনেকগুলো স্তর থাকে। মানসিকভাবে আপনারা কোন স্তরে বিলং করেন সেটা শুধু একবার চিন্তা করে দেখেন। আমি যে লাইভটা করতেছি উইদাউট এনি মেকআপ, জাস্ট আমার ফেসটা দেখা যাচ্ছে, তাতেই আপনারা এত বাজে বাজে কমেন্ট করতেছেন কয়েকজন। হ্যাঁ, তাহলে চিন্তা করেন যে আপনারা সমাজের কোন স্তরের বাসিন্দা।
তোমার শান্তা লিখেছে তোমার বিয়ে হয়েছে কি? হ্যাঁ, আমি ম্যারিড অলরেডি ফর 3 years। ওকে, আশিক সরকার ব্রায়ের পিছনে তো পড়ছে আপারা, ওনাকে জিজ্ঞেস করেন। আপনি পড়েন মিস্টার আশিক? যদি পড়েন আমি নিজ খরচে নতুন ব্র্যান্ডেড ব্রা আপনাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনি পরে এলাকা জুড়ে ঘুরে বেড়াবেন। ওকে, ব্রা যেহেতু এত ইম্পর্টেন্ট আপনার জন্য বেসিক্যালি। আপু আপনার প্রিয় ফুটবল খেলোয়াড়কে? মেসি। CR7 কেও ভাল লাগে? মানে ভালোই লাগে, বেশি ভাল লাগে। মেসি আর CR7 এর মধ্যে টাই হয় আমার, আমি খুব টেনশনে থাকি। আচ্ছা, আপনাকে এখনো স্টুডেন্টই লাগে আপু? তাই আমাকে স্টুডেন্টই লাগে এখনো? আমি কিন্তু বুড়া হয়ে গেছি। আপু আপনার কোনো ওল্ড আইটেম যেটা স্টকে নাই সেটা কি অর্ডার করলে বানিয়ে দিতে পারবেন? ইউ ক্যান টেক টাইম। না আপু, আপাতত হচ্ছে না, তারপরও পেজে দিয়ে রাখতে পারেন। রাত হয়েছে তো এই জন্য মনে করো ক্যারা বেড়ে গেছে, মানে রাতের বেলা আটকাইতে পারতেছে না। মুনির আহমেদ, আচ্ছা। নীলা সবুজ লিখেছে আপু আপনি আমার ইয়ারমেট 2007। হ্যালো, সেম ব্যাচ হয়ে গেলাম, তাই না? সেম ব্যাচ হয়ে গেলাম। আপনি তো আমার আন্টি হবেন। অবশ্যই আমি আন্টি হইতে পারি, আমি অনেক মানুষেরই আন্টি। আমি সবাইকে বাবা বলে ডাকি, যারা আমার চেয়ে অনেক ছোট এবং আমার ভাইগনা ভাস্তির বয়সী, তাদের সবাইকে আমি আবু আবু বলে ডাকি। আপনাকেও ডাকতে পারি। তারপরে শোরুমটা জোশ ছিল, মজা পাইছি শোরুম লেখা দেখে। আপু আমার 2005-এ হচ্ছে SSC, আপনি আমার থেকে ছোট। খুশি হয়ে গেছেন না? আপনি? আপনাকে অনেক পিচ্ছি লাগে, আমাকে অনেক পিচ্ছি লাগে। এটা মনে হয় কমপ্লিমেন্ট না? কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। এগুলা বোঝার ক্ষমতা কি এইসব অমানুষদের আছে? আসলেই নাই। মানে আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, আমাদের দেশে মানুষ যতটা না সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, তার চেয়েও বেশি হচ্ছে তারা, মানে ওটাকে কি বলবো, তারা ফ্যান্টাসাইজ করতে পছন্দ করে। মানে আজব ব্যাপার, একটা নর্মাল বিষয়। মানুষ বাজে কমেন্ট করবেই আপু, বাট আমি হচ্ছে এই যে বিব্রত করার জন্য করছে, আমি বিব্রত হব না বলেই বসে আছি। কারণ আমি ওদের সাথে কথা বলতে বসি নাই, আমি আমার কাস্টমারদের সাথে, আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলতে বসেছি। সো ওরা যত ট্রাই করুক না কেন আমাকে হেসিটেট করার, বিব্রত করার, আমি হচ্ছি না। আমি ওই মেয়ার নাই, অসম্ভব। আই এম স্ট্রং এনাফ টু হ্যান্ডেল দিস। আপু লিখেছে হ্যাঁ নিয়েছি। আচ্ছা, টিকার কথা লিখেছে বোধহয় 18 বছর ঊর্ধ্ব, কিন্তু সরকার নির্ধারিত নির্দিষ্ট ব্যক্তির মধ্যে পড়লে নিতে পারবেন, তবে ব্রেস্ট ফিডিং বা প্রেগনেন্ট মা টিকা নিতে পারবে না। আচ্ছা, ইনফরমেশনের জন্য থ্যাংক ইউ সো মাচ ঐশী সাহা আপু। ওকে আপু, আসলে আপনার লাইফে আসা উচিত না। কেন আমার লাইফে আসা উচিত না?
লাইফে তো আমি আছি, লাইভেও আছি, কেন আসা উচিত না? প্লিজ এক্সপ্লেইন, প্লিজ এক্সপ্লেইন। উনি মেবি পড়তে আগ্রহী। এক্স্যাক্টলি। আপনাদের শোরুম আছে, স্টুডিও শোরুম আছে মিরপুর ডিওএইচএসে। সব কথায় আপা রিপ্লাই দেওয়ার অপশন পাচ্ছি না, ইচ্ছা করতেছে কয়েকজনকে একদম ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেই অমানুষ। না 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 না, একদম গায়ে লাগাইস না, একদম গায়ে লাগাইস না। মানে এদের এদের কথা গায়ে লাগানোর জন্যই ওরা তো ট্রাই করতেছে। সো গায়ে লাগানোর তো কোনো প্রশ্নই আসে না। সো জাস্ট কিপ ইট। হ্যাঁ, আল্লাহ জানে আজকের লাইফ কোথায় হচ্ছে শেয়ার হয়েছে। আমি সব সময় শেয়ার করতে বলি, তখন শেয়ার করেন না। আর আজকের লাইফ কোথায় শেয়ার হয়েছে দেখেন, খালি উল্টাপাল্টা কমেন্ট আসতেছে। ভার্জিন ফিনাল এসব মানুষদের রিপ্লাই দিলেও এদের বোধ হবে না। এক্স্যাক্টলি, মানে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ওরা এত সাইকোলজিক্যালি এত ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, যে এবং সাইকো, যে ওদেরকে আসলে চিকিৎসা ছাড়া, প্রপার চিকিৎসা, মানসিক চিকিৎসা ছাড়া তুই একটা শ্রেণীর মানুষকে কখনোই সুস্থ আচরণ করতে দেখবি না, এটা সম্ভবই না। এটা তাদের মানে তাদের ব্রট আপের সাথেই হচ্ছে জিনিসটা মিলেমিশে গেছে, কিছুই করার নাই। আপু কেমন আছেন? ভালো আছি। ইউ বেঙ্গলি? জি আমি বাংলাদেশি। আচ্ছা আপু, শান্তাপু, এটা কিন্তু ভালো ছিল শান্তাপু। ওফ, অন পয়েন্ট, অন পয়েন্ট, আই লাইক ইট, অন পয়েন্ট, অন পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের সব থেকে বাইরে পণ্য ডেলিভারি করেন কি? হ্যাঁ করি, এটাই তো আমাদের কাজ। আপু ভাইয়া কিসে আছেন? আপনারা কি ব্যাচমেট? অনেক ভালো লাগে আপনাদের জুটিটা। সব শ্বশুর বাড়ি কোথায় আপনার আপু? আর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? অনেক প্রশ্ন করলাম কারণ ভালো লাগে বলে, একটা একটা করে উত্তর দেই। ভাইয়া কিসে আছেন? ভাইয়া হচ্ছে, ভাইয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলার দরকার নেই, সেটা পরে বলবো না। ভাইয়া আমার সঙ্গে বিজনেস করতে আছে, ওর বিবিএ হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে, এমবিএ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে, এবং আফটার দ্যাট ও 3 বছর একটা জায়গায় ইটকল নামে একটা প্রতিষ্ঠানে জব করতো। এখন আমরা দুজন মিলেই কালার ক্রেস প্রতিষ্ঠানটা চালাই, কারণ আমি একা এত প্রেশার নিতে পারছি না। সো আমরা একসঙ্গে এখন বিজনেস করছি, পারিবারিক বিজনেস। ওকে। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে, যদি শ্বশুরবাড়ি বলতে বলেন তাহলে বলতে হবে ওদের হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, বাট আমার শ্বশুর শাশুড়ি থাকে হচ্ছে সাভার। সো আমার শ্বশুরবাড়ি সাভার। ওকে। আর ভাইয়া আমার ব্যাচমেট। হ্যাঁ ভাইয়া আমার, শুভ আমার ব্যাচমেট। আপনিও ভাইয়া বলছেন, আমিও ভাইয়া বলছি, কি যে হচ্ছে। শুভ আমার ব্যাচমেট। আচ্ছা আশিক ভাই, আপনি সরি লিখতেছেন কেন এত? দীপাপু লিখেছে চোখ সুন্দর। আমার চোখ তো নাই, অলমোস্ট অলমোস্ট নাই, একটু হাসি দিলে এই চোখটা নাই হয়ে যায়। আশিক সরকারের উপর নির্ঘাত কোনো পরি ভর করছে এবং সে সরি সরি লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাচ্ছে। ডু ইউ বিলং টু এনি ইন্ডিজিনাস কমিউনিটি? আপু না আমু, না আমি কমপ্লিটলি বাঙালি আপু। আমার জন্মস্থান নরসিংদী এবং আমার রিলিজিয়ান হচ্ছে মুসলিম। সো ওইটা না, এবং ওইটা সবাই চিন্তা করে যে আমি কি হচ্ছে আদিবাসী কিনা বা উপজাতি কিনা, এটা সবাই জিজ্ঞেস করে। ইভেন বান্দরবনে আমি যে কয়বার গিয়েছি সে কয়বার আমার আইডি কার্ড শো করতে হয়েছে, যে তারা বিশ্বাসই করেন আমি বাঙালি। পরে আইডি কার্ড দেখায় দেখায় বিশ্বাস করাইতে হয় যে আমি বাঙালি, না হলে শুভর সঙ্গে হাত ধরে ঘুরতে গেলে ওরা খুব মাইন্ড করে।
ওরা ভাবে যে ওদের গোত্রীয় কোনো মেয়ে হচ্ছে একজন বাঙালির সঙ্গে মিশছে, সো ওরা ওরা এই ব্যাপারগুলোতে অনেক স্ট্রিক্ট। তো একবার অনেক বড় কাহিনীও হয়েছিল, সেটা পরে বলবো। হ্যাঁ আপু, পিচ্ছি কমপ্লিমেন্ট হিসেবেই বলেছি, আপনাকে অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আন্টি আমি নেইমারকে ভালোবাসি, তবে মেসি রোনালদোকেও ভালো লাগে। গ্রেট, এক একজনের চয়েস এক এক রকম, তাই না? আপনি অনেক ভালো মানুষ, আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। ঠিক আছে, আপনাকে মাফও করে দিব, সবই করে দিব, করে দিলাম, কিন্তু আর কমেন্ট করেন না। হ্যাঁ, আপনার কমেন্টে পুরো আমার কমেন্ট বক্স ফ্লাডেড হয়ে যাচ্ছে। আমি যাদের কমেন্ট দেখতে চাচ্ছিলাম তাদের কমেন্ট আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুষার রয়, দ্য ওয়ার্ড আফু ইজ রং, আপনাকে বলতে হবে আপু বা আপা। ওকে, প প উচ্চারণ ভাষা শিক্ষা কেন্দ্রে ভর্তি করাইতে হবে আপনাদেরকে। সৌদি আরব থেকে আপনার লাইফে দেখছি, খুব সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ। আর তাহলে তো ভাইয়া তো আমারও ফ্রেন্ড। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আপু আপনি নরসিংদীর? আশিক সরকার, হ্যাঁ আমি নরসিংদীর। সর্বনাশ, মানুষজন গোলাপ ফুলও পাঠাচ্ছে লাইভে। না না, তোমার চোখ অনেক সুন্দর অ্যান্ড ইটস রেয়ার আমাদের সবার ভেতর। হ্যাঁ খুব রেয়ার, এরকম চুকা চুকা যেটা চোখ খুব রেয়ার হয়েছে। হ্যাঁ একদম আনকমন হয়েছে, তাই না? তবে যা দিয়েছে আল্লাহ, আমি সেটুকুতেই সন্তুষ্ট থাকি, এটা হচ্ছে আমার একটা পজিটিভ দিক। আমি কখনোই আমার কোনো কিছু নিয়ে আন্ডার ফিল করি না, যে কেন নাই, কেন ইনসিকিউরিটি ফিল করি না। যেটাই হোক, যে আমার চোখ ছোট আমি এটা নিয়ে একটু হেজিটেট করব না, আমার দুটা ব্রণ আছে গালে আমি হেজিটেট করব না। আমি যেরকম আমি সেরকম, আল্লাহ যেরকম বানাইছে প্রতিটা মানুষকে, মনের ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকে একটা মানুষ সেরকমই, ঠিক আছে? সো এটার উপর কোনো হাত নাই। যে মানুষটা বাজে কথা বলে, সে নিজে স্বেচ্ছায় শিখে বাজে কথা বলে, আল্লাহ তাকে এভাবে পাঠায় নাই। এই যে এতগুলো কমেন্ট আসলো, আল্লাহ তো তাকে বলে পাঠায় নাই যে তুমি তোমার ইচ্ছা মতো কাউকে অপমান করে কোনো কমেন্ট করতে পারো বা বিব্রত করার উদ্দেশ্যে কমেন্ট করতে পারো। সো তারা, বাট দ্য ফেস অ্যান্ড স্ট্রাকচার এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। সো এটা নিয়ে কোনো কমেন্ট শুনলে আমি কিছুটা, মানে আমি কমেন্ট শুনলে রেগে যাই তো আছে, বাট অনেক মেয়েরা আছে নিজেরাই অনেক হীনমন্য ফিল করে, যে আপু আমার চুল ছোট, আপু আমি কালো, আপু আমার মুখে অনেক ব্রণ। মুখে ব্রণের চিকিৎসা আছে, সেটা ঠিক আছে, বাট কালো, মোটা, চিকন, চুল কম, এই জিনিসগুলা নিয়ে না আপনারা একদম ইনসিকিউরিটিস ফিল করবেন না, কারণ এগুলা ইটস এ পার্ট অফ ইয়োর বডি, তাই না? সো আল্লাহ আপনাকে এভাবে দিয়ে পাঠিয়েছে, শুক্রিয়া করেন। অনেক সময় আমি তো মনে করি আমার চেয়ে কত যারা আছে, যাই হোক, যারা আছে তাদের চেয়ে তো আমি অনেক ভালো আছি, অনেকেই আমার চেয়ে খারাপ আছে, তাই না? আপু নরসিংদীর কোন এরিয়ায় আপনাদের বাড়ি জানতে পারি কি? কেননা আমিও নরসিংদীর মেয়ে। অবশ্যই জানতে পারেন। নরসিংদীর রায়পুরাতে হচ্ছে আমাদের রায়পুরা থানা, আর গ্রামের নাম হচ্ছে সিরাজনগর, আদিয়াবাদ ইউনিয়ন। আর আমি ক্লাস 8 পর্যন্ত নরসিংদী সদরে ছিলাম, ব্রাহ্মণদি গার্লস স্কুলে পড়তাম 8 পর্যন্ত, 9, 10 আবার ঢাকায়। আপু ইনবক্স দেখছেন না কেন? ড্রেস অর্ডার করেছি 4টা। অবশ্যই ইনবক্স দেখবো, অবশ্যই ইনবক্স দেখবো, শুধু কালকে সকালটা হতে দেন আপু, অবশ্যই ইনবক্স দেখবো। সানজানা সাঞ্জু আপু, আপনি অনেক পজিটিভ মানুষ। এটা গত কয়েক বছরের প্র্যাকটিসে হয়ে গেছে। আমি যে আগে কখনো হীনমন্যতা ফিল করতাম না তা না, যেরকম ধরেন এই যে কেউ একটু কমেন্ট করে দিলেই একটা হয়ে যায় যে হ্যাঁ সবই সুন্দর, নাকটা একটু বোচা, সবই সুন্দর, দাগটা একটু উঁচা, সবই সুন্দর, চোখগুলা দেখাই যায় না,
চুলটা তো খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এত কম কেন? ঠিক আছে। সো একটা এইজ পর্যন্ত আমি না এই জিনিসগুলা ফেস করে আসছি, এবং তারপরে আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আমি কোনো কিছুই শুনবো না আর। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সব কিছু ভালো, আল্লাহ আমাকে যা দিয়েছে সব ভালো ভালো জিনিস দিয়েছে, এবং আমি ওইটাই মেনটেন করার চেষ্টা করি। ঠিক আছে। এখন আমার যদি মুখে একগাদা ব্রণ হয় এই ওয়েদারের কারণে, এই অ্যাটমসফিয়ারের কারণে, বায়ু দূষণের কারণে, সেটার জন্য যদি আমি হীনমন্যতা ফিল করি তাহলে তো হবে না। এটা আমার বডির পার্ট, এবং আমি চেষ্টা করব যতটুকু ভালো থাকা যায়। অসুস্থ হলে আমরা যেরকম সুস্থ হওয়ার চেষ্টা করি, ব্রণ হলে বা চুল পড়ে গেলে সেটা আমরা সুস্থ হওয়ার চেষ্টা করি, বাট কখনো নিজের গায়ের রং, নিজের চুলের কালার, নিজের গায়ের ফিগার, এই জিনিসগুলো নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবেন না। ঠিক আছে আপু, আমি প্রথমে ভাবতাম আপনার বাড়ি পার্বত্য জেলায়। হ্যাঁ, এটা সবাই ভাবে, এটা শুধু আপনি না সিনথিয়া আপু, এটা সবাই ভাবে। মানে ইটস এ কমন ফিনোমেনা। আচ্ছা, আমি আজকে কোনোভাবেই বুঝলাম না, এই জীবনে প্রথম আমি একটু রাতে লাইভে আসলাম, তার মাঝখানে এই এতগুলা লোক কোত্থেকে আসলো? আনওয়ান্টেড আনইনভাইটেড লোকজন, আনইনভাইটেড লোকজন কোত্থেকে আসলো? কে এই কাজটা করেছে? নিজের উপর কনফিডেন্স আমিও তোমার থেকে গেইন করেছি ধীরে ধীরে। ইউ নো আই হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স, ইউ হ্যাভ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মি। এটা আসলে অনেক বড় কমপ্লিমেন্ট হয়ে গেছে ফিওনা। আমি জানি না আসলে আমি কতটুকু তোর জন্য করতে পেরেছি, বাট আমার কাছ থেকে এইটুকু শিওর, তুই সবসময় পজিটিভ ছাড়া নেগেটিভ কিছু পাবি না। আই অ্যাসিওর দ্যাট। ঠিক আছে। এবং যখন লাগবে, আমাকে যেভাবে লাগবে, আই উইল ট্রাই টু বি দেয়ার। ওকে। ঈদ উপলক্ষে নতুন ডিজাইন অলরেডি আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি না অনেকক্ষণ ধরে সহ্য করছি। আই থিঙ্ক এখন আমাদের ব্যান করার মানে ব্যান করার টাইম চলে আসছে। ভালো আছি, ভালো আছি। নূপুর আপু লিখেছে, আপু আপনার পার্সোনালিটি আর আপনার কাজ অনেক ভালো লাগে আমার, চিন্তাধারায় অনেক মিল পাওয়া যায় আমার সাথে, মোটিভেটেড হই আপনাকে দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের মতো যারা আছে শুভাকাঙ্ক্ষী বা সমালোচক, শুধু তাদের সঙ্গেই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আজকে রাতটা বরবাদ, আমার আড্ডাটা বরবাদ করে দিতে চাচ্ছে কিছু লোকজন, তাদেরকে আমি ব্যান করে দিব, তারপরে আরামসে কথা বলবো। সাতিয়া মুন্তা নিশা আপু লিখেছে, আপু ডাই শাড়ি, আজকে ডাই শাড়ি আর মণিপুরি শাড়ি পেয়েছি, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নিশা আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো ক্যাপশনে দিলেন আসো গল্প করি। আসো গল্প করি মানে প্রত্যেকটা গল্পের মধ্যে একটা ফাইন লাইন থাকে, প্রত্যেকটা কনভারসেশনের মধ্যে। যদি ফাইন লাইন মানে কি সেটা না বুঝে থাকেন, গুগল করেন। ঠিক আছে। আপনি গল্প করার জন্য এমন কোনো কথা বলতে পারবেন না যেটা আরেকজনকে বিব্রত বোধ করায়। ঠিক আছে। গল্প করতে হবে এমনভাবে যে তাকে তার ইগো যেন হার্ট না হয়, সে যেন কষ্ট না পায়, কারণ এই দুটা কাজই হচ্ছে গুনার কাজ। ওকে। আচ্ছা, শেষের কবিতা আপু লিখেছে, আপু আপনার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমার কথা বলার এত এনার্জি সবসময় থাকে না, আমি অনেকদিন পর পর লাইভে আসি আপনাদের সঙ্গে গল্প করতে, সরি ফর দ্যাট। চেষ্টা করব মাঝে মাঝে আসার, যদি আপনারা চান। ওয়াও, আমিও নরসিংদী সদরের মেয়ে, এসএসসি পর্যন্ত ওখানে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছিলাম, এরপরে ঢাকায় পড়াশোনার বিয়ে। আপনি নরসিংদীর মেয়ে জেনে ভালো লাগলো, অশেষ শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ইশরাত জুনা আপু, ইট মিনস আ লট। আপনি এত কষ্ট করে এত কিছু লিখেছেন আমার জন্য, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
You will always be there and will be there for you to inshallah. হ্যাঁ, I know that, Fiona. I know that. আপু আপনার বিজনেসের স্টার্টিংটা একটু শেয়ার করেন, শুনতে চাই। শুরুতেই বলেছি একবার আপু, স্টার্টিংটা লাইভে শুরুতেই একবার বলেছি। ওকে আপু, গুড নাইট। সকালে অফিস আছে, ঘুম আসছিল না তাই তারপর লাইভ দেখে এখন যাই। হ্যাঁ, বাই বাই নিঝুম আপু, বাই 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 বাই। অনেক রাত্র হয়ে গেছে, আইনো আপনাদেরকে অনেক রাত্র পর্যন্ত ধরে রাখলাম, 2:10 বাজে। সো আশা করি এখন আমি শুয়ে পড়লেও ঘুমিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা চাই তুমি লাইভে এসে গল্প করো, তবে এই আনওয়ান্টেড লোকজনগুলোকে চাই না, এগুলা কিন্তু থাকে না, অন্যান্য লাইভে থাকে না। এই জিনিসটাকে খেয়াল করেছেন যে শুধুমাত্র আজকের লাইভেই আমি এরকম দেখলাম। আমি আজকের লাইভেই হচ্ছে এরকম দেখলাম এবং সারপ্রাইজড। কোত্থেকে উড়ে উড়ে আসে এগুলো আমি বুঝি না। লাইফে কোনো কাজ নাই, কিছু নাই, একটা জায়গায় এসে একটা ফট করে একটা কথা বলে ফেললেই হলো, বা পরিবার থেকে কিচ্ছু শেখায় নাই যে কিভাবে কোন পরিস্থিতিতে কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোনো ম্যানারই নাই। সো আশা করি নেক্সট লাইভগুলোতে এরকম হবে না। আমার লাইভ শেয়ার করার দরকার নেই বাবা, আপনারা লাইভ শেয়ার করে এমন জায়গায় দেন, সেটার দরকার নাই। এই উইকে একদিন করে, আচ্ছা জি, উইকে একদিন করে চিটচ্যাট লাইভ করো। ইভেন গ্রুপ থেকেও লাইভে আসলে আরও বেটার, গ্রুপ থেকেও লাইভে আসা যায়। গুড পয়েন্ট। হ্যাঁ, আমরা চাই পুরো বাংলাদেশেই আমার বাড়ি। সো অনেক রাত্র হয়ে গেছে, কোয়েশ্চেন অ্যান্সারও ভালোই খেললাম। আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে যারা আছেন, এই যে এই ব্লাউজটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। সো এই ব্লাউজটাও হচ্ছে অর্ডার করে দিতে পারেন। সামনে পেছনে হুক, হাতা 12 ইঞ্চি। যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন। অল সাইজেস আর অ্যাভেলেবেল, ওকে, অ্যাভেলেবেল আছে এই ব্লাউজটাও। তারপরে এই যে এই ব্লাউজটাও। সো স্ক্রিনশট নিয়ে রাখেন, জলদি করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কথা বন্ধু স্বপন লিখেছে, এত ভাব দেখার কি আছে, কথায় ফিটফাট থাকলেও ভেতরে কিন্তু সদরঘাট। হাউ ডু ইউ নো দ্যাট ভিতরে সদরঘাট না মংলা ঘাট? কিভাবে আপনি জানেন সদরঘাট না অন্য কোনো ঘাট? হ্যাঁ, হাউ ডু ইউ নো দ্যাট? হ্যাঁ, এই দুটো মাস্টার ব্লাউজ, আর সাথে হচ্ছে এই সাদাটা দেখলেও মনে হবে মাস্টার ব্লাউজ। এই যে এই সাদাটা, এটার হাতাটা হচ্ছে লেস ওয়ার্ক করা, খুব সুন্দর। সো এই হোয়াইটটার প্রাইসও হচ্ছে 750 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন। এই সাদাটাও কিন্তু অনেক পারপাসে পড়তে পারবেন, ওকে। সো আমি 3টা ব্লাউজ দেখাতে চেয়েছিলাম। এইটা সাদাটা একটা, ফ্লোরালটা একটা, আর এই যে জিগজ্যাগ একটা, ঠিক আছে। সো আমি আবারও বলে দিলাম, ব্লাউজ 3টা অ্যাভেলেবেল আছে, যাদের লাগবে পেজে ইনবক্স করে দিয়েন। গল্প করার ফাঁকে একটু কাজও করলাম আর কি, একটু কাজও করে ফেললাম। সো না আপু, আজকে আর ব্লাউজ দেখাবো না। আজকে 3টা ব্লাউজ, এই 3টা ব্লাউজের জন্য অনেক মেসেজ ছিল, তো সেই জন্য এই 3টা ব্লাউজ দেখিয়ে দিলাম যে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি তো মন খারাপ করব কি, মন খারাপ করার ধারের কাছেও নাই। আই এম স্টিল অন দ্য মুড অফ গসিপিং। আমার কোনো সমস্যা হচ্ছে না। তারা শোনো, তারা তাদের মতো কথা বলবে, আমি সুন্দর করে ব্লগ করব, কিন্তু আমি ব্লগ একটু দেরিতে করি, বিকজ আই ওয়ান্ট টু স্প্রেড দ্যাট, যে তাদের ফ্যামিলি মেম্বাররাও জানুক যে সে কেমন।
ওকে, ফ্লোরাল প্রিন্টার ব্লাউজের প্রাইস হচ্ছে 750। ফ্লোরাল প্রিন্টার। সো সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। অনেকক্ষণ লাইভ করলাম, আমি জানি না কতক্ষণ হয়েছে, বাট অনেকক্ষণ লাইভ করলাম। আপনারা যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের কালকেও কিছু নতুন শাড়ি আমরা দেখাবো, একেবারে নতুন শাড়ি ঈদের জন্য। সো অবভিয়াসলি ঈদের জন্য, ঈদ চলে আসছে সামনে, রোজা চলে আসতেছে। সো ঈদের শাড়ি একটু আগে ভাগে কিনে ব্লাউজ টাউজ মেক করে রাখতে পারবেন, সেজন্য কালকে ঈদের শাড়ি দেখাবো, প্লাস হচ্ছে আরও কিছু থ্রি পিস টুকটাক দেখাবো। আজকের থ্রি পিসগুলো যার যার ভালো লেগেছে অর্ডার করে দিবেন, স্টক খুবই লিমিটেড। ওকে, স্টক খুবই লিমিটেড। ওকে, সো তাহলে আজকে বাই বাই বলে দেই। শুভরাত্রি সবাইকে। আশা করি আমার জন্য একটু দোয়া করেন যেন আমি বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাই। গুড নাইট। কল দিয়ে বসবো না, 1-2 দিনের ভিতর ঘুমায় যাও। হ্যাঁ, কল দিতে হবে, কল দিতে হবে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কবে মানে আমি যে কিসের মধ্যে আছি তোমাকে বলবো, বুঝছো? এগুলো জমায় রাখছি বলার জন্য। সো আজকের জন্য শুভরাত্রি। যারা এতক্ষণ লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ। ওকে, শুভরাত্রি। আয়াতুল কুরসি পরে ঘুমাও। ওকে আপু, আদিবারিফ আপু, আই উইল ডু দ্যাট। টাটা।